আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের সামনে কবিতা বলতে বলতে নবীকে নিয়ে যাচ্ছেন, কবিতা পড়ছেন, নবীকে নিয়ে যাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশ থেকে বলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবীর সামনে কবিতা বলছো, কাজ করে থামো, নবীর সামনে তুমি কবিতা বলছো মানে? নবী পাক উপর থেকে ইশারা, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বাধা দিও না, ওকে কবিতা বলতে দাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার এই কবিতাটা কাফেরদের করে তীরের মতন গিয়ে আঘাত করছে। যে বললেন না, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে কবিতা বলছে, ওই কবিতার ভাষাগুলো গিয়ে কাফেরদের করে তীরের মতন ধাক্কা দিচ্ছে, ওকে বাধা দিও না। নবী পাকের কবি সাহাবী ছিলেন হযরতে নাবেগা আল জাদ, একটা জাহিলি কবি ছিল, নাম হলো নাবেগা জিবিয়ানি। যারা আরবি সাহিত্য চর্চা করেন পড়েন তারা জানবেন, নাবেগা জিবিয়ানি জাহিলি কবি। আর নাবেগা আল জাদ, নাবেগা আল জাদ রাদিয়াল্লাহু আনহু উনি হলেন আমার নবী পাকের সাহাবী কবি, সাহাবী ছিলেন নাবেগা আল জাদ। নবী পাককে কবিতা শোনালেন, নবী পাককে কবিতা বললে কিতাব এসেছে, আমার নবী এত খুশি হয়ে গেল, নবী বলে, যাও তোমার চেহারা সৌন্দর্য নষ্ট হবে না, তোমার চেহারা সৌন্দর্যকে আল্লাহ কায়েম রাখবেন। জোরে বলে, আর জোরে বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। 200 বছরের কাছে কাছে উনি হায়াত পেয়েছিলেন, 200 বছরের কাছে কাছে, 150 বছরের বেশি। কিতাব এসেছে বুড়ো বয়সে দাঁত ভেঙে গেলে দাঁত হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? বুড়ো বয়সে দাঁত ভেঙে গেলে দাঁত টাওয়ার হয়ে যেত। ওই নবী বলেছিলেন চেহারার সৌন্দর্য নষ্ট হবে না। আমার অনেক মুরব্বী বাপ বসে আছে এখানে, অনেকে দাঁতও ভেঙে গেছে, হয়েছে বলে মনে হয়, কথা বলে না হয়েছে দাঁত। আমার এই আমাদের দাঁত ভেঙে গেলে হবে, সে বয়স আমার জানে, বাচ্চাটা আমাদের বাইরে ছোট ছেলে দাঁত ভেঙে গেলে হবে। অনেক বাচ্চার দাঁত নড়ে, লাগে বলে ভাঙে না। মা দাদি নানি চাচিরা নাড়িয়ে নাড়ে দাঁতটা তুলে দেয়, কাঁদে না, হাসে বাচ্চাটা, কথা বলে না। কি করে? হাতে দাঁতটা দিয়ে মা দাদি নানি চাচি কি বলে, ছোট 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 তাড়াতাড়ি পুকুরে ফেলে দেয়। কেন? দাঁতটা মাছে খেলে মাছের দাঁত হবে, কথা বলে না। তাড়াতাড়ি দাঁত কাটে ছুটে ছুটে গিয়ে ইঁদুরের গর্তে দে। কেন? না ইঁদুর খেলে ইঁদুরের দাঁত হবে, বলে না? আসলেই কি তাই মনে হয় আপনাদের? আসলেই কি তাই? তাহলে কেন বলে? ওই যে কানতে যন্ত্রণা হচ্ছে, কাঁদে, ওই কাঁদার ওষুধ ওটা, তাড়াতাড়ি পুকুরে ফেল, মাছের দাঁত হবে। মাছের দাঁত তো হবে না, কান্না থামার ওষুধ ওটা। হাজাতে নাবেগা আল জাদ নবী পাকের সাহাবী, বুড়ো বয়সে দাঁত ভেঙে গেলে দাঁত চামড় হয়ে যেত। নবী দোয়া করেছেন চেহারা সৌন্দর্য নষ্ট হবে না। যদি বলবেন না? নবী পাকের কবি সাহাবী হাজাতে কাব বিন মালিক, হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কবি সাহাবী, নবী পাকের কবি সাহাবী হযরতে কাব বিন জুয়াইর, হযরতে কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সাহাবাদের লিওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বিরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। হযরতে কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা দু তিনটে সাহাবা পিছনে চাদরখানা জড়িয়ে নে, চেহারাখানা ঢেকে নে, আল্লাহ নবীর দরবারে বসে গেলেন, আল্লাহ নবীর সামনে বসে গেলেন। পিছন দিক থেকে আওয়াজ কারা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর ওই ব্যক্তিগুলো যদি আপনার কাছে এসে মাফ যদি চাচ্ছে নাই, ক্ষমা যদি তারা চেয়ে নাই, আপনি কি মাফ করে দেবেন? আপনি কি ক্ষমা করে দেবেন? আল্লাহ নবী মুচকে মুচকে ঘেসে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী সামনে যখন তুমি এসে গেলে, আমি নবী কাছে যখন এসে গেলে, আর লুকিয়ে লুকিয়ে নয়, আর আড়াল থেকে নয়, আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাছে চলে আসো। হযরতে কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানা সরিয়ে নিলেন, নিজের শরীর থেকে চাদরখানা কাটিয়ে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর নূরের হাত কানা ধরে ঈমানের কলমা কানা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী দরবারে বসে গেলেন, আল্লাহ নবীর কাছে দিয়ে বসে গেলেন, অনেকক্ষণ বসে বসে আল্লাহ নবীর কানে আরজ করে নিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া
কবিতা শোনাবো, সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আজকে আপনাকে কবিতা শোনাবো, আজকে আপনাকে কবিতা বলবো। হুকুম যদি করে দেন, অনুমতি যদি দিয়ে দেন, আপনাকে এনে কবিতা বলি। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও সাহাবা, আমি নবী, আমার কাফের সোহেল আমাকে কবিতা বলবে, আমাকে কবিতা শোনাবে। একটু বিছানা করে দাও বাবা, সুন্দর করে বিছানা করে দাও। সুন্দর বিছানা হয়ে গেল। হযরতে কাফের সোহেল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে কবিতা শোনাতে লাগলেন। কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে, ও যুবক, আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে হযরতে কাফের সোহেল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে দেন, ইন্না রাসূলানা নূরুন, ইন্না রাসূলানা নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী নিশ্চয় আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান।